রাষ্ট্রপতির কাছে প্রত্যাশা করার কিচ্ছু নাই। উনি মহাসচিব থাকার কারণে কিন্তু বিএনপি উনি ভাঙতে দেননি। আওয়ামী লীগের লোকের মুখে আমি আওয়ামী লীগের সময় শুনেছি মির্জা ফখরুল সাহেব খুব সম্মানিত ব্যক্তি, সজ্জন ব্যক্তি। নতুন রাষ্ট্রপতির কাছে কি আশা করছেন আপনারা? উনি অত্যন্ত সজ্জন ব্যক্তি। আমরাও দু একবার কথা বলেছিলাম পলিটিক্যালি। উনি খুবই অ্যাকোমোডেটিভ ছিলেন, পোলাইট, জেন্টেল, হাম্বেল। ওনার বাবা জাতীয় পার্টির মন্ত্রী ছিলেন। উনি খুব সম্ভবত জাসদও করতেন এক সময়, ছাত্র ইউনিয়ন করতেন এবং ন্যাপ করতেন। সো অনেক খোলা মনের রাজনীতিবিদ, আমাদের উত্তরবঙ্গের রাজনীতিবিদ এবং সর্বজন গৃহীত। এবং আওয়ামী লীগের লোকের মুখে আমি আওয়ামী লীগের সময় শুনেছি মির্জা ফখরুল সাহেব খুব সম্মানিত ব্যক্তি, সজ্জন ব্যক্তি। এবং আওয়ামী লীগের আমলে তাকে অনেকবার জেলে নেওয়া হয়েছে। খুব সম্ভবত তাকে দিয়ে বিএনপি ভাঙার চেষ্টা করা হয়েছে, কিন্তু উনি মহাসচিব থাকার কারণে কিন্তু বিএনপি উনি ভাঙতে দেননি। এই না ভাঙ্গার সুফল হিসাবেই 26 সালে ল্যান্ডস্লাইড ভিক্টরি বিএনপি পেয়েছে। আর অনেকেই ছিলেন সেই সময় সাহসী। রিপন ভাই অনেক সাহসী ভূমিকা রেখেছেন। রিপন ভাই ভারপ্রাপ্ত মহাসচিবও ছিলেন। আমার মনে আছে একটা পর্যায়ে বিএনপি যিনি মহাসচিব হচ্ছেন তাকে অ্যারেস্ট করা হচ্ছে। তো সেই একটু কারেকশন, আমি ভারপ্রাপ্ত মহাসচিব ছিলাম না, বাট আলটিমেটলি আর রাষ্ট্রপতির কাছে প্রত্যাশা করার কিচ্ছু নাই। রাষ্ট্রপতি আর্টিকেল 48 সাব আর্টিকেল 3 অনুযায়ী দুটো কাজ ছাড়া সমস্ত কাজ উনি করবেন অন অ্যাডভাইস অফ প্রাইম মিনিস্টার। এবং প্রাইম মিনিস্টার তাকে যে অ্যাডভাইস দিবে সেটা প্রায়োরিটি পাবে, প্রাইমেসি পাবে। এবং এই অ্যাডভাইসটা পৃথিবীর কোনো আদালতে চ্যালেঞ্জ করা যাবে না। এটা অসাংবিধানিক কিছু না, সব দেশেই তাই। দুটো কাজ হলো চিফ জাস্টিসের নিয়োগ করা, আরেকটা কাজ হচ্ছে প্রাইম মিনিস্টার নিয়োগ করা। এখন প্রাইম মিনিস্টার তো যে দল জিতবে তার হেডকেই করতে হবে, ওখানে তার কোনো ভূমিকা নাই। চিফ জাস্টিসেরটা উনি চাইলে ইন্ডিপেন্ডেন্টলি দিতে পারেন। তবে সাম্প্রতিক সময়ে গত 15-20 বছরে আমার মনে পড়ে না কোনো প্রেসিডেন্ট ইন্ডিপেন্ডেন্টলি চিফ জাস্টিসকে দিয়েছেন। রাষ্ট্রপতি মার্সি দিতে পারেন, প্রেরোগেটিভ মার্সি। সুপ্রিম কমান্ডার উনি, আর্মি তাকে স্যালুট করবে। এবং প্রাইম মিনিস্টার এবং বাংলাদেশে কোনো ল হওয়ার আগ পর্যন্ত ডিফেন্স ল উনি বাই অর্ডার করতে পারবেন। অ্যাটর্নি জেনারেল উনি নিয়োগ দেবেন, অডিটর জেনারেল উনি নিয়োগ দেবেন। ইলেকশন কমিশনের ল উনি করবেন, ইলেকশন কমিশনের রেজিগনেশন তাকে দেবে, ইলেকশন কমিশনের স্টাফ উনি দেবেন। এবং বাংলাদেশের জুডিশিয়ারির সকলের সুপারিনটেন্ডেন্স কন্ট্রোল অন অ্যাডভাইস উইথ কনসালটেশন উইথ চিফ জাস্টিস ওনার উপর ন্যস্ত। এমার্জেন্সি উনি দিবেন এবং পরামর্শ, অফকোর্স আমি ওটাই বলছি যে এমার্জেন্সি উনি দিবেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 93 যখন পার্লামেন্ট থাকবে না, অর্ডিন্যান্স উনি দিবেন। এবং এই সব কাজই করতে হবে ওনাকে প্রাইম মিনিস্টারের পরামর্শ নিয়ে, না হলে এটা অসাংবিধানিক হবে।